আমরা যেন নাম যশ বিসর্জন দেই, আমরা যেন কাম ক্রোশ লোভের বন্ধন হতে মুক্ত হই, তাহলে আমরা সত্য বস্তু লাভ করিব। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন হও, তাহলে বুঝবে তুমি ভুল পথে চলছ। তিনটা জিনিস সবসময় ধরে রাখার চেষ্টা করবেন: শান্তি, আশা, সততা। তিনটা জিনিস সবসময় ফিরে আসে না: সময়, কথা ও সুযোগ। তিনটা জিনিস খুব দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস ও বন্ধুত্ব। তুচ্ছ জ্ঞান অহংকারের জন্ম দেয়, আর অহংকারের পরিণাম হচ্ছে জাহান্নাম। তুমি একটা জিনিস ভেবে নিবে, মাঝরাতে যদি হঠাৎ করে তোমার ঘুম ভেঙে যায়, ভেবে নিবে আল্লাহ পাক তোমাকে তাহাজ্জুদের নামাজ পড়ার ইশারা করছে। তুমি নিজের দুঃখ কষ্ট হাসিল করেছ, অথচ অন্য দুঃখ কষ্টর বালাই না, অথচ তুমি কিন্তু তার জায়গাতে ছিলে। এভাবে চলে যেও না ছেড়ে, আমি একা হয়ে যাব। তুমি না থাকলে বেঁচে থেকে কি করব? সততা এমন একটা জিনিস, অন্যের কাছে প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই, শুধু নিজের কাছে প্রমাণ করো যে তুমি সৎ, এটাই ঠিক। বড় হলেই যে বড় হওয়া যায় এটা বলে ঠিক না। মানুষ ছোট হয়েও অনেক বড় বড় কথা বলে। তুমি বড় হয়েছো ঠিকই, তোমার বিবেক বুদ্ধি এখনো অসাতলেই পড়ে আছে। তুমি যখন মানুষকে ভালোবাসতে শিখবে, দেখবে মানুষ তোমাকে আকৃষ্ট ভাবে ভালোবাসবে। আর যখন তুমি মানুষকে অবহেলা করবে, দেখবে তখন মানুষও তোমাকে তুচ্ছ অবহেলা করবে। তুমি হয়তো জানো না, আমি কিন্তু জানি। আমি কতটা বুকে কষ্ট, কতটা বুকে হাসি নিয়ে একা চুপ হয়ে থাকি। জীবনে হাসুন, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে বড় হন, কিন্তু কাউকে ছোট করে নয়। উচিত কথা বললেই মুখটা কালো, আর তেল মারলে মুখটা ভালো। কি আজব দুনিয়াতে পড়ছি। শূন্য থেকেই শুরু, জীবন শূন্য দিয়েই শেষ, মৃত্যু দিয়েই মিলবে, হিসেব থাকবে না ভাগ শেষ। ফিরবো সবাই সময় হলে, আজ কিংবা কাল, শরীরটা নয় কর্মগুলোই বাঁচবে হাজার সাল। অন্যদের দোষ দিবে কেন? তোমার জীবনের দায়িত্ব তোমার, তাই না? তুমি কি করতেছো বা ভাবতেছো, অন্তরের খবর করলে তিনি জানে। আর তুমি কি করতে চাচ্ছ বা করবে, এটা কেউ না জানুক, তিনি কিন্তু জানে। কেউ পেয়ে অবহেলা করে, আবার কেউ পাবে না জেনেও অপেক্ষা করে। কষ্টের পরিমাণটা তখনই দ্বিগুণ হয় যখন দায়িত্বটা কাঁধে এসে পড়ে, কিন্তু পালন করতে অক্ষম। আল্লাহর প্রতি আপনার ভালোবাসা যতই বৃদ্ধি হতে থাকবে, দুনিয়ার প্রতি আপনার ভালোবাসা ততই কমতে থাকবে।
পশু পাখি মানুষের ভালোবাসা বুঝতে পারে, কিন্তু মানুষ মানুষের ভালোবাসা বুঝতে পারে না, তাই তো এত অবহেলা করে। বর্তমান সময়ে রাসেল ভাইপারস নানান ধরনের প্রজাতির সাপ ভূমিকম্প কিংবা ঘূর্ণিঝড়কে ভয় না পেয়ে তাদের স্রষ্টাকে যদি ভয় করো, তাহলে ভয় কি আর থাকবে? এই পৃথিবীতে কারাই তো অবহেলিত, যাদের খোঁজ খবর নেওয়ার মতো কোনো মানুষ নেই। তারাই সুখী যারা নিন্দা শুনে এবং নিজে সংশোধন হতে পারে। তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরেও কল্যাণকর হয়। 5 ওয়াক্ত নামাজ বাদ দিও না, মনে যেন হয় ভয়, দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়।